বসে আছে। মা হাই করো। মা ফোন দেখতে ব্যস্ত। আমরা এখন ঘুম স্টেশনের দিকে যাচ্ছি আর সঙ্গে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এই যে আমাদের বুঝো এখন এই যে এখন যাচ্ছি আমরা। কি সুন্দর পরিবেশ, তাই না? অসম্ভব সুন্দর পরিবেশ। আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে ওই গাড়িটাতে আমাদের আরো ফ্যামিলি মেম্বার্স আছে। এখানে সব থেকে সুন্দর পাহাড়ের গায়ে গায়ে কি সুন্দর ফুল ফুটে আছে, দেখতে অসাধারণ লাগছে। এই গাছগুলো কি সুন্দর দেখতে। এই যে আমরা ব্লগটা করছি, আমি বেশি কথা বলছি না, আপনাদেরকে পুরো নেচারটা দেখাচ্ছি। রাস্তাঘাট আমাদের আগের গাড়িটা এগিয়ে গেছে, আমরা একটু পিছিয়ে পড়েছি, দাঁড়িয়েছিলাম মাঝে আমরা। আরো যদি কিছু দেখার মতো থাকে তখন আপনাদের সাথে আমি আবার শেয়ার করছি। এখন দেখার মতো টাটা। আমরা এখন নেমেছি মমতা পার্ক বলছে এখানে। এখানে সব গাড়ি আসছে। এখানে একটা বিয়ে হচ্ছে নেপালি, না সরি নেপালি নয়, জানি না। এই যে এখানে দেখতে থাকুন, আমি ওদেরকে ফোকাস করবো না, কারণ অনেক সময় অনেক এটা যায় না। এই যে বিয়ে শাদি বলে অন্যরকম রিচুয়ালস। প্রচন্ড রোদে একটুখানি দাঁড়িয়েছিলাম, সবাই চা খাচ্ছে। বিয়ে হচ্ছে, দেখাতে পারছি না, যদি কিছু মনে করে। একবার চেষ্টা করছি, হ্যাঁ দেখার, সরো চেষ্টা করছি। একটুখানি ফোকাস করলাম, নতুন বউ চশমা পরে আছে। আমরা যাচ্ছি এখন, গাড়ির দিকে হয়ে গেছে। কিন্তু কথা বলতে পারছি না আমি, সরি সবাই মুখের দিকে তাকিয়ে আছে, আমি কথা বলতে পারছি না। আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি, ঘুম স্টেশন। আবার ওখান থেকে ব্যাক করে টয় ট্রেন আছে, টয় ট্রেনে ঘোরা। তারপর আমাদের কালকে বাড়ি ফেরার ট্রেন আছে। কিছুক্ষণ আমরা মেলে ঘুরবো, দার্জিলিং মেলে। তারপর প্ল্যানিং আছে আমাদের শিলিগুড়ি হংকং মার্কেট ঢোকা। আমার মাসি এখানে আছে। মাসি কিছু বলবে? মাসি কিছু বলবে? কেমন লাগছে ঘুরতে? দারুণ, ফুলগুলো দেখতে খুব ভালো, রাস্তাঘাটে সব জায়গায় ফুল।
সবার একই জিনিস, পাহাড়ের গায়ে গায়ে ফুলগুলো, যে ফুলগুলো ফুটে আছে অসাধারণ লাগছে দেখতে, যেগুলো আমাদের ওখানে সচরাচর দেখা যায় না। আমরা এখন লাম্বাহাটটা ক্রস করলাম। এখানকার সব বাড়ি ঘর, পাহাড়ে ছোট্ট ছোট্ট ঘর। ওইখান থেকে সিকিম পাহাড়টা দেখা যাচ্ছে। এখান দিয়ে গ্যাংটক যাই, গ্যাংটকের রাস্তা, কালিম্পং সব আমরা এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি রাস্তা দিয়েই যাই। এখানকার লোকাল মার্কেট এগুলো, গাছগুলো অসম্ভব সুন্দর। বাড়ি করতে পারতাম ভালো হতো। আমরা আরো নিচে নামছি, ওইটা সিকিম পাহাড়। এই দেখুন এইদিকে আমাদের ওইটা হচ্ছে সিকিম, ওইটা সিকিম পাহাড়। আমার মাসির এখানে অনেক ফুল গাছ পছন্দ হয়েছে, যে আমরা কালেক্ট করতে পারি, দেখি আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এই যে কি সুন্দর পাইন গাছের সারি সারি চলে এসছে। এই যে আমাদের সব ফ্যামিলি মেম্বার্সরা নেমে গেছে। পাইন গাছ, এটা হচ্ছে পাইন ফরেস্ট। কি সুন্দর না ফুলগুলো, দেখুন পাহাড়ের ফুলগুলোই দেখার মতো। এই যে অসম্ভব সুন্দর লাগছে ফুলটা দেখতে। টাকা পিছনে দিদি, টাকা ব্লগ হচ্ছে। এই যে ফুলগুলো দেখুন, কি সুন্দর ফুল। আর পাইন গাছ দেখুন, অসম্ভব সুন্দর। একটু জুম করে নি, দেখুন অসাধারণ অসাধারণ। এখন নামছে একটু। এটা তো মিনি ব্লগ হচ্ছে। কিছু বলবি? কি বলবি বল? কোথায় এসছিস বল? কি ফরেস্টে? টিকিট কাউন্টারে বল। চশমাটা খুলছিস কেন? একটু ব্যাক ক্যামেরায় দেখাই পুরোটা। এদিকে দিদি, আরে দাঁড়া, বুঝো ওরম। চলুন যাই। এখানে প্রচুর ফুল গাছ আছে, আর ওই যে পাইন গাছ। হ্যাঁ, বাবাকে উঠতে হবে না। ফুল গাছ, যাচ্ছি হাঁটতে হাঁটতে। প্রচন্ড রোদ আর পাহাড়ের রাস্তা, আমরা হাঁপিয়ে যাচ্ছি উঠতে গিয়ে। ফুল গাছ দেখে লোভ লাগছে, আর কিছুই না। চলুন আমরা একটু দেখে নিই ঘুরে, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, এখন আমার মতো টাটা। প্রচন্ড রোদ, কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি উঠতে। আমরা এখন লাম্বাহাটের এই যে পাইন ফরেস্টের উপরে উঠছি। এখানে একটা লেক আছে, লেকটা দেখার জন্য পুরো হাঁপিয়ে গেছি উঠতে। দেখুন কি অপরূপ দৃশ্য,
পেয়ে গেলাম। আমার মা আর বাবা তো উঠতে পারলো না, ওরা নিচে বসে আছে। এখানে ফার্ন গাছগুলো সুন্দর লাগছে দেখতে। আসলে প্রকৃতির কি অপরূপ, মানে তাদের সুন্দরতা। ওই ফুলটা দেখছেন, ধূত্র ফুল আমাদের ওখানে বলে। এখানে যে বিভিন্ন কালারের ধূত্র ফুল দেখতে পেলাম, পিঙ্ক কালার, অরেঞ্জ কালার, এখানকার হোয়াইট কালারটা একটু অন্যরকম। এই ফুলটা অন্য ফুল, যদিও আমি নাম জানি না। এখানকার কোনো পাহাড়ি ফুল হবে সত্যি, মানে এমন কোনো গাছ নেই, মানে যেগুলো পাহাড়ের গা বেয়ে ঘাস আছে, সেই ঘাসগুলো দিয়েও এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, বিভিন্ন কালারের, মাল্টি কালারের। অসাধারণ লাগছে দেখতে। দেখুন একটা গাছে আমি উঠছি, এই যে রাস্তা, হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা উঠে গেছি। ওই নিচ থেকে উঠছি, ওই দিক থেকে ঘুরে ঘুরে, এখন অনেকটা উপরে উঠতে হবে। চলুন আপনারাও সঙ্গে থাকুন, দেখুন, আমি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ওই সামনে সব দাদা বৌদি, বাচ্চাগুলো, ঘাসগুলো দেখুন সাদা আছে, ফুল নেই কিন্তু শুধু ঘাস, এগুলো তাও কত সুন্দর লাগছে, মনে হচ্ছে বরফ পড়ে আছে। আর এই বাঁশগুলো কি সুন্দর কাটিং করে রেখেছে। একটা গেট ঘেমে গেছি পুরো। দেখি আমি যতটা উঠতে পারবো ততটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। পুরো হাঁপিয়ে গেছে উঠতে উঠতে। এখন আমরা খাবো কোথায়? আমাদের খাবার টাবার কেড়ে নিয়ে এই যে সবাই এখানে বসে পড়েছে, বসে নিয়ে একজন খেতে লেগে পড়েছে, যার কোনো দায় দায়িত্ব নেই, একটা ছবিও তুলে দিচ্ছে না। ওইখানটা উঠতে হবে, ওইখানটাতে লেক দেখতে যাই। লেক দেখতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে। কোথা দিয়ে উঠছিস? আমার দিদি আবার সোজা রাস্তা ছেড়ে উঁচু রাস্তায় উঠছে। ওই যে দেখা যাক, ট্রেকিং স্টাইল করতে গেল, কতটা পারবে জানে না। ওই যে হাতও বেঁকে যাচ্ছে। এখানে ট্রাই করি, আমি বাবা পারবো না। বাবা গলা শুকিয়ে গেল। ওইদিকে পাহাড়টা, ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা সিকিম। নামছি, সিকিমের নামছি জায়গাটা নাম। আর একটু উঠতে হবে। পাচ্ছি না। সত্যি যারা ট্রেকিং করে তাদের খুব কষ্ট হয়, কারণ সামান্য এটুকু উঠতে গিয়ে আমরা বুঝতে পারছি কি কষ্ট। আমি মনে হচ্ছে না উঠতে পারবো বেশিক্ষণ। সবাই এগিয়ে গেছে, আমার পিছনেও কেউ নেই, আমার সামনেও কেউ নেই, আমি একা পড়ে গেছি। শুধু গাছগুলো দেখুন, আমি আর পাচ্ছি না বন্ধুরা। প্লিজ আমি এখানে ব্লগটা শেষ করছি, টাটা। কারণ প্রচণ্ড গরম লেগে গেছে, গলা শুকিয়ে গেছে, আমি আর পারছি না। কারণ আমি আর উপর উঠতে পারবো না, আমার এমনি অ্যাজমার প্রবলেম আছে, যে কারণে আমি কথা বলতে গিয়ে বুঝতে পারছেন যে আমি হাঁপাচ্ছি।
আজকে বিকেলে দার্জিলিং মেল যাওয়া আছে মার্কেটিংয়ের জন্য। যদি সম্ভব হয় আমি আপনাদের সাথে মার্কেটিংটা শেয়ার করব। ওকে, এখন রাখছি, টাটা, বাই, ভালো থাকবেন।